কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করার পর আপনাকে কাস্টমারের ডিটেলসগুলো জানতে হবে। কাস্টমারের অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি এবং সে কোন প্রোডাক্টগুলো অর্ডার করেছে, যেন আপনি ইজিলি তার অ্যাড্রেসে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারেন। পাশাপাশি অনেক কাস্টমার আপনাকে ফোন করেও অর্ডার করতে পারে। সেই সমস্ত কাস্টমারের জন্য কিভাবে আপনি কাস্টম অর্ডার ক্রিয়েট করবেন ই কমার্সে, সেটাও আমি আপনাকে দেখাবো। তাহলে চলুন কাস্টমারের ডিটেলস কিভাবে আপনি বের করবেন এবং কাস্টম অর্ডার কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আপনাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। কাস্টমার আপনার সাইট থেকে যখন প্রোডাক্ট অর্ডার করবে তখন সেই অর্ডারের ডিটেলসটা আপনি যে অর্ডারস মেনুতে গেলে দেখতে পাবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সাইটে কতগুলো অর্ডার করেছে। তো এখানে এই প্রথমটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই অর্ডারসের ডিটেলসটা আমরা দেখতে পাবো। লক্ষ্য করলে দেখুন, এই যে আকরাম খান নামে একজন কাস্টমার অর্ডার করেছে, এই যে তার অ্যাড্রেস এবং সে কত তারিখে অর্ডার করেছে, কয়টার সময় অর্ডার করেছে এবং সে কোন প্রোডাক্টটি অর্ডার করেছে, সেটার প্রাইস কত এবং তার শিপিং মেথডটা কি হবে। এবং নিচে আরও কিছু অপশন আছে, যেমন এই কাস্টম ফিল্ড, রেভলিউশন স্লাইডার অপশন, এগুলো লাগবে না, এগুলো এখান থেকে রিমুভ করে দেওয়া যাবে। এই যে রেভলিউশন স্লাইডার, কাস্টম ফিল্ড, তো ওগুলো চলে গেল। এখন ডাউনলোডেবল প্রোডাক্টস পারমিশন। আচ্ছা, ডাউনলোডেবল প্রোডাক্ট সম্পর্কে বলা হয়নি প্রিভিয়াস ভিডিওতে, আমি এটার মধ্যে বলে দিচ্ছি। তো এই অর্ডারসে এসে আপনি কাস্টমারের যাবতীয় তথ্য, তার অ্যাড্রেস, কোন ঠিকানায় তাকে পাঠাতে হবে প্রোডাক্টটি, আর এটা হচ্ছে তার বিলিং অ্যাড্রেসটা হচ্ছে তার বাসার ঠিকানা, আর শিপিং অ্যাড্রেসটা হচ্ছে যেখানে কাস্টমার তার প্রোডাক্টটি ডেলিভারি নিতে চাচ্ছে। সো আপনি কাস্টমারকে পাঠাবেন হচ্ছে তার শিপিং অ্যাড্রেসে। এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অর্ডার অ্যাকশন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ইমেল ইনভয়েস অ্যান্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার। কাস্টমার কোনো কারণে হয়তো ইনভয়েসটা পায়নি, বা কাস্টমারকে যদি আপনি আবার ইনভয়েস পাঠাতে চান তাহলে এটাতে সিলেক্ট করে আপডেট দিলেই কাস্টমারের কাছে নতুন করে আবার ইনভয়েস চলে যাবে। যদিও কাস্টমার অর্ডার করার সাথে সাথেই তার ইমেইলে একটা ইনভয়েস যাবে। এবং নিচে হচ্ছে অ্যাড নোট। এই অর্ডার রিলেটেড স্পেশাল কোনো মেসেজ যদি থাকে সেটা আপনি আপনার সুবিধার জন্য এখানে লিখে রাখতে পারলেন, যেন অর্ডারটি প্রসেস করার সময় আপনি মেসেজটি দেখে বুঝতে পারেন যে অর্ডারে একটা স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল বা যে কোনো কিছু থাকতে পারে। এছাড়াও আপনি যদি কাস্টমারকে কোনো স্পেশাল নোট দিতে চান সেই অপশনও আছে এখানে, যে নোট টু কাস্টমার, এটা সিলেক্ট করে এখানে নোট দিয়ে অ্যাড দিয়ে আপনি যখন আপডেট দিবেন তখন কাস্টমার কাছে নোটটা চলে যাবে, অর্থাৎ কাস্টমারকে আপনি একটা নোট পাঠাতে পারবেন যদি স্পেশাল কোনো কিছু তাকে জানাতে হয়। এছাড়াও ধরুন কেউ আপনাকে ফোনে অর্ডার করলো, সাইট থেকে অর্ডার করলো না, তাহলে আপনাকে এখান থেকে কাস্টম অর্ডার ক্রিয়েট করতে হবে কাস্টমারের জন্য। কারণ আপনি যদি অর্ডারটা ক্রিয়েট না করেন তাহলে এই যে আপনার ইনভেন্টরিটা আছে এটার ক্যালকুলেশনটা ঠিকমতো থাকবে না। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, এই যে এখানে কিন্তু আপনার কত টাকা সেলস হচ্ছে, এই যে এখানে এটা দেখা যাবে, এই যে রিপোর্টসে। এটা নিয়ে আমি পরবর্তীতে দেখাচ্ছি। এই যে রিপোর্টসে ক্যালকুলেশনটা ঠিক থাকবে না। আপনার ইনভেন্টরির ক্যালকুলেশনটা ঠিক রাখার জন্য কাস্টমার যদি আপনাকে ফোনে অর্ডার করে, বিকাশে পেমেন্ট করে, তাহলে আপনি এখান থেকে তার জন্য কাস্টম অর্ডার ক্রিয়েট করতে পারবেন। যেমন এই যে অ্যাড অর্ডার, এখান থেকে অর্ডারের ডেট দিবেন, সময় দিবেন এবং কাস্টমার আপনাকে যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন, যে শিপিং এবং বিলিং। তারপর এখানে চুজ অ্যান অ্যাকশন, যে এটা সিলেক্ট করে দিলে, ক্রিয়েট দিলে কাস্টমারের যে ইমেল আইডিটা আপনি এখানে দিবেন তার ইমেলে এটার একটা ইনভয়েস চলে যাবে। আর নিচে এখানে আপনি এই যে অ্যাড আইটেম, এই কাস্টমারটা কোন প্রোডাক্টটি অর্ডার করেছে সেটা আপনি এখান থেকে যুক্ত করবেন। অ্যাড আইটেম, অ্যাড প্রোডাক্টস, আমি এখানে দিয়ে দিচ্ছি যে হেডফোন। এই যে হেডফোন চলে আসলো, অ্যাড দিয়ে দিলাম। কাস্টমার ফোনে এই প্রোডাক্টটি অর্ডার করেছে এবং এই কাস্টমারের জন্য যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে কুপন কোডটা দিয়ে দিলে ডিসকাউন্টটা এখানে পেয়ে যাবে। তো কুপন সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বলছি। অ্যান্ড দেন এখান থেকে আপনি ক্রিয়েট দিবেন, তাহলে এই অর্ডারটি সেট হয়ে যাবে। এই যে অর্ডার আপডেটেড অ্যান্ড সেন্ট, ইমেল সেন্ট হয়ে গেছে। এখানে স্ট্যাটাস, পেমেন্টের স্ট্যাটাস, কাস্টমার যদি আপনাকে অলরেডি পেমেন্ট করে দেয় তাহলে এটা কমপ্লিটেড দিয়ে রাখবেন, আর যদি প্রসেসিংয়ে থাকে তাহলে প্রসেসিংয়ে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন। দ্যাটস ইট। আপনি যদি আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা কালেকশন, কাস্টমার সাপোর্ট এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকেন এবং এই ই কমার্স সাইট ডেভেলপ করার মতো আপনার হাতে এনাফ সময় না থাকে, আপনি আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের হেল্প নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছি, আপনি ফোন করে আপনার জন্য একটা অনলাইন স্টোর ডেভেলপ করে নিতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে। আদারওয়াইজ এই ভিডিওগুলো দেখলে আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন। পাশাপাশি ই কমার্স ওয়েবসাইট কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ডেভেলপ করতে হয় সেটার উপর আমি ভিডিও দিয়ে দিয়েছি। এই যে উপরে ডান পাশে আই আইকনে ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন। এছাড়াও নিচে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে দিব। আর যদি আপনার কাছে টাফ মনে হয় বাট প্রফেশনাল কাউকে দিয়ে আপনি ডেভেলপ করে নিতে চান তাহলে আপনি আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া ফোন নাম্বারের মাধ্যমে। এখন এখানে একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট পারমিশন।
এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা দেখিয়ে দিই। এই যে প্রোডাক্টসে গেলে অ্যাড নিউ, এই যে এখানে ই কমার্স আরও একটি অপশন দিয়েছে ডাউনলোডেবল প্রোডাক্টস। এই অপশনটাতে চেক দিলেই এখানে কয়েকটি অপশন আসতেছে। এই অপশনটা দেওয়া হয়েছে যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করবে তাদের জন্য। ধরুন সফটওয়্যার ডেভেলপাররা সফটওয়্যার তৈরি করে, আর সফটওয়্যার হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। আবার যারা মিউজিক প্রডিউসার, যারা মিউজিক তৈরি করতে পারে, মিউজিকও একটা ডিজিটাল প্রোডাক্ট। প্লাস বিভিন্ন ধরনের গ্রাফিক্স প্রোডাক্টও পাওয়া যায়, বিভিন্ন টেমপ্লেট, প্রিসেট, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তা আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপার হন, ডিজিটাল প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন এবং আপনার ই কমার্স সাইটের মাধ্যমে আপনি সেল করতে চান, তাহলে আপনি এই অন্যান্য অপশনগুলো চুজ করবেন না, আপনি ডাউনলোডেবলটা চুজ করে এখান থেকে প্রোডাক্টটা অ্যাড করে নেবেন। এই যে ফাইল নেম, চুজ ফাইল, এখান থেকে আপনার প্রোডাক্টটি আপনি সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি লিমিট দিয়ে দিতে পারবেন যে কতবার ডাউনলোড করতে পারবে কাস্টমার এই প্রোডাক্টটি কেনার পর। বাই ডিফল্ট আনলিমিটেডই থাকে। এবং ডাউনলোড এক্সপায়ার, এই অপশনটা হচ্ছে আপনি চাইলে একটা এক্সপায়ার ডেট সিলেক্ট করে দিতে পারবেন যে 30 দিন পরে এই প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবে না কাস্টমারকে প্রোডাক্টটি কেনার পর প্রথম 30 দিনের মধ্যেই ডাউনলোড করতে হবে, এরপরে ডাউনলোড লিঙ্কটি আর কাজ করবে না। আর যদি এটা ফাঁকা রাখেন তাহলে এটা অল টাইমই অ্যাক্টিভ থাকবে ডাউনলোড লিঙ্কটি, এবং কাস্টমার যখন খুশি তখন ডাউনলোড করে নিতে পারবে। সো এই সেকশনটা হচ্ছে যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চায় এবং তৈরি করতে পারে, এটা তাদের জন্য। আর আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে এটার আপনার প্রয়োজন নাই, আপনি আগে যেভাবে দেখিয়েছি ওই সিস্টেমে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, আর অন্যান্য অপশনগুলো সেম একই। তাহলে চলুন পরবর্তী লিসেনে আমি আপনাকে ই কমার্সের কুপন ফিচারটা সম্পর্কে বলবো, যে কিভাবে আপনার কাস্টমারদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনি কুপন ক্রিয়েট করতে পারবেন।